আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি আমাদের মানিকনগর একটা হ্যান্ডওভার প্রজেক্টে। এই কাজটা আমরা প্রায় 2 মাস আগে শেষ করেছি। আজকে আমরা আসছি কাজটা ভিডিও করার জন্য। তো মোটামুটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমরা এখানে কী কী কাজ করেছি। এই যে আমরা এখানে একটা সিলিং করেছি, আমরা এখানে পার্টেক্স করে সিলিং করেছি, সিলিংয়ের মধ্যে লাইট কাটা দিয়েছি। আমরা এই সিলিংটাতে একটু ব্যতিক্রম একটা ফিল আনার চেষ্টা করেছি। সেটা হলো অন্যান্য সময় আমরা যেটা করি সেটা হলো লাইটের একটা আমরা ভিতরের সাইডে দিই সচরাচর। আমরা এখানে যেটা করেছি সেটা হলো আমরা লাইটের একটা সম্পূর্ণ চারপাশে দিয়েছি। আমরা ভিতর সাইডে কোনো লাইট কাটা দিই না, ভিতর সাইডে আমরা একটা গ্রুপ রেখেছি। আর স্পট লাইট যেগুলো ইউজ করেছি সেগুলো হলো আপনাদের এখানে আছে। এই ওয়ালটাতে আমরা যেটা করেছি সেটা হলো ফটো ফ্রেম রাখার জন্য আমরা ওয়ালের মধ্যে শুধুমাত্র বিট করে দিয়েছি। আমরা ওয়ালের যে কালারটা ছিল বিটের মধ্যে সেম কালার রেখেছি, কোনো পরিবর্তন করিনি। এর কাছ থেকে দেখেন ডিনার অর্গান করেছি, আমরা 3টা পার্টে ডিনার অর্গান করেছি, মাঝখানে পার্টে গ্লাস রেখেছি। আর ডিনার অর্গানের টপে আমরা একটা মার্বেল দিয়েছি। আর এখানে যেটা সলিড ওয়াল ছিল সেই ওয়ালটা আমরা হলো বোর্ড দিয়ে প্যানেল করে দিয়েছি। আর এদিকে আছে, এদিকে আমাদের হলো কমন বেসিন। কমন বেসিনের উপরে ছোট্ট একটা জায়গা আছে, ছোট্ট জায়গাতে আমরা হলো আপনার সিলিং করেছি সুন্দর। আর এখানে সিলিংটা সম্পূর্ণ টাইম নেই কারণে আমাদেরকে ক্যাডডোর আছে, ক্যাডডোর করার জন্য আমরা জায়গা রেখেছি। আর এখানে আমরা হলো একটা এখানে চলে আসুন, এখানে আমরা একটা কমন বেসিন করেছি। কমন বেসিনের মধ্যে একটা মিরর দিয়েছি, মিররের মধ্যে আপনার অ্যালুমিনিয়ামের ফ্রেম দিয়ে চারপাশে দিয়েছি। আর এইদিকে একটা বেসিন, এইখানে একটা মার্বেল দিয়েছি। আর এখানে একটা বেসিনের জন্য আমরা হলো আপনার ক্যাবিনেট করে দিয়েছি যাতে বেসিনের সব জিনিসপত্র এখানে রাখতে পারে। আমরা এদিকে একটা টিভি ইউনিট করেছি। টিভি ইউনিটে এখানে আমরা হলো স্পিড বোর্ড ইউজ করেছি, সাথে টিভিটার একটা ডিজাইন রেখেছি। আর এই পাশে হলো নর্মাল প্যানেল করে দিয়েছি। আমরা নিচে একটা বেস করেছি, এই বেসের মাঝখানের অংশটা আমরা গ্লাস দিয়েছি, মাঝখানের অংশটা গ্লাস দিয়েছি, মাঝখানের অংশটা যাতে কিছু রাখা যায় সেই জন্য। আর এখানে হলো সাধারণত আমাদের এখানে যে ফ্রিজটা আছে এই ফ্রিজটা ঢাকার জন্য আমরা এখানে একটা শোপিস কর্নার করে দিয়েছি। আর সাধারণত শোপিস কর্নারটা আমরা এই পাশ দিয়ে এটা হলো এই পাশ দিয়ে এন্ট্রি রেখেছি যাতে হলো আপনার শোপিসগুলো এক পাশ দিয়ে রাখা যায়। আর এই পাশ সম্পূর্ণ গ্লাস দিয়ে আটকে দিয়েছি। হ্যাঁ, এন্ট্রির পাশে আমরা যেটা করেছি সেটা হলো আমরা এখানে একটা সুরেক করেছি। এখানে একটা সুরেক করেছি, আমরা সুরেকের পাশে একটা কলাম ছিল, কলামটাকে প্যানেল করে দিয়েছি, এটা আমরা এনামেল পেইন্ট করেছি। আর এইদিকে জায়গাটাকে একটু ব্যতিক্রম লুক আনার জন্য আমরা দুইটা সেট করে দিয়েছি, সাথে হলো একটা এমএস এর হলো সাপোর্ট দিয়েছি সিলিং থেকে। আর এই পুরো ওয়ালটা আমরা হলো ওয়ালপেপার দিয়ে দিয়েছি। এই অংশ রয়েছে বেড হেড প্যানেল। এখানে আমরা একটা 3D ডিজাইন নিয়ে এসেছি, একটা 3D ডিজাইনে সিএনসিতে কাটিং করে আমরা এখানে এনামেল পেইন্ট করেছি, দুই পাশে একটা লুবার করেছি। আর এই বরাবর খাটের রেফারেন্সে আমরা একটা হলো আপনার সিলিং করেছি। আর এই পাশটা যেহেতু আমাদের এখানে ঢোকার জন্য একটা প্যাসেজ দরকার, সেই জন্য আমরা এই জায়গাটাতে ক্যাবিনেট না করে এখানে আমরা একটা শোপিসের জন্য ব্যবস্থা করে দিয়েছি। আর ফুল হাইট ক্যাবিনেট করেছি এই পাশে একদম আপনার রাখার জন্য ফুল হাইট ক্যাবিনেট। আর এই সবগুলোতে আমরা হলো আপনার গর্জন বোর্ড ইউজ করেছি। গর্জন বোর্ডের এক পাশে হলো আপনার ফর্মিকা, অন্য পাশে স্পিল অ্যাক্রিলিক ইউজ করে আমরা এই পুরো কাজটা করেছি। এখানে হলো ল্যামিনেশন যেটা সেটা অ্যাক্রিলিক, এটা স্পিল, এর ভিতরে পাশে ফর্মিকা লাইনার আছে। আর এদিকে আসেন, এদিকে আমরা হলো এখানে একটা ছোট্ট কলাম ছিল, আমরা কলামটাকে ঢাকার জন্য এখানে একটা হলো ক্যাবিনেট সিস্টেম করে দিয়েছি। এখানে একটা ক্যাবিনেট, আর এই ক্যাবিনেটের পাশে একটু ব্যতিক্রম লুক আনার জন্য আমরা এখানে একটা ডিজাইন করে দিয়েছি এই জায়গাটা, এই ওয়ালটা। আর এটার পাশে হলো ছোট্ট একটা শোপিস কর্নার করেছি, বা বুক সেলফ হিসেবে ইউজ করতে পারে শোপিস কর্নার উপরে। আর এখানে একটা স্টাডি ইউনিট, এখানে একটা স্টাডি ইউনিট, এখানে হলো আপনার স্টাডি বোর্ডটি রাখা যাবে। এখানে একটা লাইটের ব্যবস্থা করে দিয়েছি যাতে পুরো রুমটাতে অন্যান্য লাইট না থাকলেও আপনার এই লাইট দিয়ে যাতে সে পড়তে পারে বা ইউজ করতে পারে। আর এদিকে আমরা যেটা করেছি সেটা হলো একটা পিরামিড করেছি, একদম সিলিং থেকে নিয়ে এসে ভিতরে লাইট কেটে দিয়ে দিয়েছি যাতে হলো এই জিনিসটা অন্যরকম দেখা যায়। আর ওই পাশে একটা সিলিং রেখে আপনার লাইটের ব্যবস্থা করে দিয়েছি। আর আমরা যেটা করেছি সেটা হলো এখানে একটা ব্যতিক্রম জিনিস করেছি, সেটা হলো এই পাশে আপনার হলো ওয়াশরুম। আমরা যেটা করেছি সেটা হলো এখানে আমরা ড্রেসিং ইউনিটটা করেছি। ড্রেসিং ইউনিটটা দেখেন পুরোটা, এখানে ড্রেসিং ইউনিট করেছি একদম ফুল, অনেক লম্বা একটা বড় একটা মিরর দিয়েছি। আর পেছনে আমরা বোর্ডের লোভার করে দিয়েছি, পেছনের মধ্যে লোভার করে পলিশ করে দিয়েছি। নিচে হলো আপনার আমরা দুটো ড্রয়ার করে দিয়েছি, নিচে দুটো ড্রয়ার করে দিয়েছি। আর হলো আপনার এই পাশে বসার জন্য একটা ফাঁকা রেখেছি, এই পাশে একটা বক্স করে দিয়েছি তাহলে এখানে কিছু স্টোরেজ রাখা যায়। সাইডবোর্ডে আমরা হলো অল্প সিলিং করেছি শুধুমাত্র লাইটের পর্যাপ্ত ব্যবস্থা করার জন্য, সেটা হলো এইদিকে সিলিং করে গার্ডার লাইট আর ওই স্পট লাইট দিয়ে দিয়েছি। আর এই পাশটায় আসেন, এই পাশটায় এসে এই ওয়ালটা যেটা করছি সেটা আমরা টিভি ইউনিট রেখেছি। এই টিভি ইউনিট আমরা ওই রিমুভেবল ফরম্যাট রেখেছি, একটা স্ক্রিন বোর্ড ইউজ করে এখানে টিভি ইউজ করে দিয়েছি, দুই পাশে প্যানেল রেখেছি টিভি ইউনিট। আর আমরা সুইচ বোর্ডগুলো সরাসরি রাখিনি, সুইচ বোর্ডগুলো একটা প্যানেল করে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে, এই জন্য সুইচ বোর্ডের এখানে প্যানেল করা। আর এই পাশটা আমরা যেটা রেখেছি সেটা একটা ড্রেসিং ইউনিট রেখেছি।
এটা মূলত ড্রেসিং ইউনিট, কাম হলো আপনার স্টাডি টেবিল। তাইলে এখানে আমরা যে সে পড়াশোনা করতে পারে, কারণ যেহেতু সে পড়াশোনা করে যার জন্য রাখা হয় জায়গাটা, এই রুমটা। তো এই জন্য আমরা এখানে হলো আপনার ড্রেসিং ইউনিট করেছি, প্লাস নিচে হলো পড়া টেবিল করেছি। আর এই পাশে আমরা যেটা করেছি সেটা হলো একটা ক্যাবিনেট করেছি, ফুল হাইটের একটা ক্যাবিনেট করেছি আমরা। আর এই অংশটা হলো আপনার একটা হলো বেড সাইডে একটা কর্নারের মতো, যাতে হলো রাত্রেবেলা সে এখানে মোবাইল চার্জ দিয়ে অথবা টেবিল ল্যাম্প জ্বালিয়ে এখানে পড়তে, এখানে বসতে পারে, অথবা এখানে টেবিলটা রাখতে পারে, টেবিলটা এখানে হলো আপনার ইয়ে রাখতে পারে, মোবাইলটা রাখতে পারে, চার্জ দিয়ে মোবাইল রাখতে পারে। আর এখানে বেডের পেছনে বেডেড করার সুযোগ নেই, কারণ এখানে জানালা ছিল, আমরা জানালা দেখেছি। আর ওই পাশে এসি রাখার জন্য আমরা একটা ড্রপ করেছি, এটা হলো পেমেন্ট হিসেবে কাজ করেছে, ড্রপ হিসেবে কাজ করেছে, এসি রাখার জন্য একটা ড্রপ করেছে। এই আর এদিকে যাচ্ছে। আর এই জায়গাটা যেটা ছিল, এটা একটা রিকোয়ারমেন্ট ছিল তাদের যে একটা বুক সেলফ লাগবে। তো আমরা এটা একটা মানে এটা মোটামুটি একটা সুন্দর একটা বুক সেলফ করার চেষ্টা করেছি। বুক সেলফটা হলো আপনার এই দিকে পুরোটা হলো আপনার সামনের সাইড পুরোটা গ্লাসের। আর আমরা মাঝে মাঝে এটাতে এমএসএফ ফ্রেম ইউজ করেছি যাতে সাপোর্ট পায়, দেখতে একটু ব্যতিক্রম লাগে। এখানে গ্লাস শাটার আছে, এখানে পুরোটা গ্লাস শাটার, তাদের ধুলিবালি কম হয়, সেই জন্য আমরা গ্লাস শাটার ইউজ করছি। আর হলো এই যে পুরোটা গ্লাস শাটার। এটা হলো আমাদের কিচেন এরিয়া। এটা আমাদের খুবই ছোট্ট একটা কিচেন ছিল, তাও আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছি কিচেনটা সাজিয়ে দেওয়ার জন্য। দেখেন এদিকে হলো আমরা উপরে ফুলে সম্পূর্ণ ক্যাবিনেট করে দিয়েছি, উপরে ফুল সম্পূর্ণ ক্যাবিনেট করে দিয়েছি। এদিকে একটা কিচেন হল দিয়েছি আমরা, এখানে ওয়াটার পিউরিফায়ারের ব্যবস্থা করে রেখেছি আপনার। আর এই অংশটা হলো আপনার যে আমরা কিচেনে যা করেছি সম্পূর্ণ পিভিসি বলে কাজ করেছি, কারণ কিচেনে পানি থাকে, পানি যাতে অসুবিধা না হয় সেই জন্য আমরা সম্পূর্ণ পিভিসি বলে ইউজ করেছি কিচেনে। আর এইদিকে হলো বার্নার রাখার ব্যবস্থা করেছি, যেহেতু ওনাদের হলো দুইটা চুলা, একটা হলো সরকারি লাইনের চুলা আর একটা হলো গ্যাসের চুলা, সেজন্য আমরা একটা লাগছে হলো সরকারি লাইন আর একটা হলো গ্যাসের চুলা, দুইটা ব্যবস্থা করেছি। আর এই দিকগুলো দিকে রাখার জন্য এখানে হলো আমরা ওই যে এখানে প্লেট ইউনিট দিয়েছি প্লেট রাখার জন্য। এই ছিল মোটামুটি কিচেনে।